যখন কাজী সাহেবের দরবারে এসে দাঁড়িয়েছে, লক্ষ্য করুন, অত্যন্ত শিক্ষণীয় লীলা, যতবারই শোনা যাক না কেন। মলয়চাঁদ কাজীর দরবারে এসে হিন্দু সমাজের ব্রাহ্মণেরা, এখনো তো হচ্ছে এরকম, পুরোপুরি নির্মূল হয় নাই, সকলের সমস্যারে উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক। মলয়চাঁদ কাজীর গোলাম হোসেন চমকে উঠলেন। কালে কালে হলো কি? একই দেখছি যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজবাদীগণ, যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, যারা আমাদের ছায়া মারালে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে, জয় হোক কাজী সাহেবের, জয় হোক। তবে তো হুজুরকে জানাতে হয়। গোলাম হোসেন ছুটতে ছুটতে গেল কাজী সাহেবের কাছে, হুজুর, হুজুর দেখে যান, দেখে যান, এ কালে কালে হলো কি যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজবাদীগণ, যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, তারা আজকে কিনা আপনার নামে জয়ধ্বনি করছে। গোলাম হোসেন, গোলাম হোসেন, যারা এসেছে তুমি জানবে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। একই আপনারা দাঁড়িয়ে কেন? বসুন, হুজুর আপনাদের বসতে বলেছে। জানবেন মুসলমানেরা, আমি সময়টা সঠিক না বলতে পারলেও এই ভোর 4:30, 5টা এরকম সময় একবার আজান দেয়, দেয় তো? এটা দিয়েও শিক্ষা দেওয়া যায়, ওরা কিন্তু ওদের ধর্মটাকে রক্ষা করে। দেখবেন ঠিক সময় আজানের ধ্বনি শোনা যাবে। শীত গ্রীষ্ম বর্ষা ওদের আল্লাহই ভরসা, কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা আমরা গোবিন্দ চরণ ভরসা করতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য। অন্য ধর্মকে ছোট করতে নাই বাবা, শিক্ষাটা আমাদের অর্জন করা উচিত। আমরা নিজেরাই সঠিক নয়, অন্যকে কেন গালমন্দ করব? চোখে আঙুল দিয়ে দেখাই, 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, বাজারে যা কেক বিক্রি হয়, যতটা না খ্রিস্টানরা খায় তার 3 গুণ খায় হিন্দু বাঙালিরা। আমি আপনাকে নিষেধ করি নাই কেক খেতে, কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায়। আমরা বড়দিন পালন করি, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি, আপনি করুন, তাতেও আমার কোনো বাধা নাই, কারণ একজন মহাপুরুষের জন্মদিন আপনি পালন করতেই পারেন। কিন্তু একজন খ্রিস্টীয় ধর্মীয় মানুষকে গিয়ে বলুন তো দেখি, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি কেমন পালন করে বাবা? করান। আজকে অদ্বৈত সপ্তমী, গিয়ে বলুন তো আজকে আমাদের অদ্বৈত ঠাকুরের আবির্ভাব, একটু করবে? আমাদের অবস্থা কেমন জানেন? আমরা সবটাতেই আছি, ওই জন্য আমাদের কিছুই হয় না। কাজী সাহেব আজান সমাপন করে যেমনি মাত্র ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন, সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলে উঠল, জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। একই আপনারা কারা? হিন্দু সমাজের ব্রাহ্মণীরা বলে উঠল, হুজুর আমরা নবদ্বীপের পণ্ডিতগণ, আমরা নবদ্বীপের ব্রাহ্মণগণ, আমরা নবদ্বীপের সমাজপতিগণ। তো হঠাৎ আমার দরবারে কেন? হুজুর আপনি কি কোনো খোঁজ খবর রাখেন না? এই নবদ্বীপের মাটি অত্যাচারে ভরে উঠেছে, ব্যভিচারে ভরে উঠেছে, জাতের কোনো বিচার নাই, তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাইতে। অত্যাচার? কিসের, কি ধরনের অত্যাচার? হুজুর যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে হুজুর। জাতের কোনো বিচার নাই,
আবার আমরা মানুষ মরে গেলে কি বলি, দেখো ব্রাহ্মণেরা কি বলছে কাজী সাহেবের কাছে, জানেন তো হুজুর? আমরা মানুষ মরে গেলে কি বলি? বলো হরি, বলো হরি, বলো হরি। আজ নবদ্বীপের মাটিতে সেই হরি নামের মেলা বসেছে হুজুর। শুধু কি তাই, আপনারা যার মাংস টাংস খান তার গায়ের চামড়া কেটে ওই ফাঁপা মাটির মধ্যে লাগিয়েছে, দিন নেই রাত নেই ডমার ডম পেটাচ্ছে। কি যেন নাম? খোর। আবার ওই কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে কি যেন নাম? করতাল। ওই দিন নেই রাত নেই ছমছম ছমছম চামড়া পেটা বাজনা, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ফেলা হরিনাম। চলে গেলাম হুজুর, তাই আমরা এসেছি আপনার কাছে বিচার চাইতে। কিন্তু কে সে অত্যাচারী? কার এত বড় বুকের বাটা যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? হুজুর, ওই ব্রাহ্মণগড়ের দুর্ধর্ষ ছেলেটা, নামটা বলুন না হুজুর। ওর নাম মুখে উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। এত বড় অপরাধী সে। কাজী সাহেব চিন্তা করছেন, আরে তোদের ভগবানের নাম তোদের মুখ থেকেই বার করে ছাড়বো। আচ্ছা, আপনারা যদি নামটার না বলেন আমি কি করে তার বিচার করি বলুন তো? হুজুর, নাম নাম বলতেই হবে? আচ্ছা মুশকিল, নাম না বললে বুঝবো কি করে যে অত্যাচার করে চলেছে তার নাম কি? একবারই কিন্তু বলবো তার নাম। কি নাম? নিমাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জনার মুখে আমি শুনি, আজ তার নামের গুণগান আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হল। আচ্ছা বলুন তো, এই নবদ্বীপে কটা নিমাই আছে? হুজুর, নিমাই অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমরা যে নিমাইকে চিনি সে একজনই। তবে ওর অনেক নাম আছে। কি কি নাম? কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের রানানিধি, আবার কেউ বলে শ্রীবাসের নাটুয়া নিমাই। কিন্তু আমি যে নিমাইকে চিনি সে তো অত্যাচারী নয়। হুজুর, আপনি কোন নিমাইয়ের কথা বলছেন? কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হয় মর চাচা, গ্রামে সম্বন্ধে নীলাম্বর হয় নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগিনা। যারা নারী জানাতে এলো কাজী সাহেবের কাছে তারা চমকে উঠেছে। কি বলছে? আমরা যতদূর জানি আপনি হচ্ছেন মুসলমানের হিন্দু, নিমাই হচ্ছে হিন্দু ব্রাহ্মণের ছেলে। নিমাই কি করে আপনার ভাগ্নে হলো? ও, আমি মুসলমান বলে কি নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম, গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা। যে নিমাইয়ের নানা, মুসলমানেরা দাদুকে কি বলে? নানা। আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। যারা নারী জানাতে এলো তারা একজন আর একজনকে বলছে ভাইয়া।
এ তো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে কার কাছে নালিশ জানাতে এলাম? এখন মানে মানে কেটে বড়। সবাই যখন পালিয়ে যাচ্ছেন, কাজী সাহেব চিন্তা করছেন ওরা যখন এলো শুধু মুখে ফিরিয়ে দেব? গোলাম হোসেন, হিন্দু শাস্ত্রে আছে অতিথি নাকি নারায়ণ। এই সকালবেলায় নারায়ণের বাচ্চারা এসেছে, এদের কিছু নাস্তা পানি খেতে দাও। হুজুর, বড় নিরুপায় আপনার কাছে এসেছিলাম, আর আপনি কিনা আমাদের নাস্তা পানি খেতে দেবেন? ও, তোমাদের জাত চলে যাবে? আচ্ছা, যা খেলে তোমাদের জাত যাবে না যদি তাই দেই? হুজুর, তাতে আমাদের কোনো আপত্তি নেই। গোলাম হোসেন, আমার চাবুকটা নিয়ে এসো তো। ওরে বাপরে বাপ! হুজুর, হুজুর একবার ভেবে দেখুন, আপনি নবদ্বীপের শাসনকর্তা, আমরা এসেছি আপনার কাছে নিরুপায় হয়ে বিচার চাইতে, আর আপনি কিনা আমাদের চাবুক দিয়ে মারবেন? ভয়ে যখন সবাই পালিয়ে যাচ্ছে, এবার কাজী সাহেবের বিবেক দংশন হলো। ওরা যদি চলে যায়, ওরাও চিনতে পারবে না, আমারও চেনা হবে না। ওরা এসেছে আমার কাছে নালিশ জানাতে, যে মানুষটা সর্বজীবের সুখে সুখী, যে মানুষটা সর্বজীবের দুঃখে দুঃখী, যাকে আমি অতি প্রাতঃকালে সকালবেলা উঠে একবার করে সালাম জানাই, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। নিমাই সাধু না শয়তান, নিমাই ভণ্ড না ভক্ত না ভগবান, গোটা নদিয়া নবদ্বীপের মাটিতে প্রমাণ হয়ে যাবে নিমাই কে। আমি মুসলমান হয়ে প্রমাণ করব নিমাই কে। নিমাই, তুমি যদি হিন্দুর ভগবান হও, আমার মুসলমানের আল্লাহ হতে দোষ কোথায়? তাছাড়া আজ তোমার হিন্দু সমাজে ব্রাহ্মণেরা এসেছে তোমার নামে নালিশ জানাতে। আমি যদি মুসলমান হয়ে তাদেরকে চিনিয়ে নিতে পারি, আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি জগতে আর কেউ হবে না। কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করে লক্ষ্য করো, আগে থেকেই নয়নের জল ফেলছে। আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কে এসেছ, কিন্তু কানে তো শুনতে পাই সবাই তোমায় ভগবান বলে। আমার আল্লাহর ভগবানের মধ্যে তো কোনো তফাৎ নাই, কিন্তু ওরা তো তোমায় চিনতে পারে নাই। তাই আমি যদি আমার নয়ন দিয়ে ওদেরকে চিনিয়ে দিতে পারি, এর জন্য যদি আমাকে কোনো অপরাধজনক কাজ করতে হয়, তুমি আমায় ক্ষমা করো। বলো দিন কবে মোর হবে, ভবের আশায় আশায় আমি বসে রইলাম। আশায় আশায় আমি বসে রইলাম। ভবের আপনারাও তো এখানে বসে আছেন, কিসের আশায়, কি পাবার আশায়? ভবের আশায় আশায় আমি বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে। বলো দিন কবে মোর হবে।
আমি তোমার পারে আশায় শুধু বসে রইলাম। আমি তোমার পারে শুধু বসে রইলাম। সত্যি আমরা পারে না সাথে বসে আছি বাবা, কখন যে কার ডাক এসে যাবে কেউ জানি না। জন্ম হোক যথাযথ, কর্ম করো ভালো। এখানে বসে আমাদের একটাই আর্জি, একটাই নিবেদন, দয়াময় অকুলে তুমি আমাকে ডুবিয়ে ফেলো না। তোমার চরণ কুলে যেন আমি ঠাই পাই। আমি তোমারে পারে আশায় শুধু বসে আমি তোমার পারে শুধু বসে রইলাম। তোমার পারে আশা শুধু বসে রইলাম। তোমার দুটি চরণ পাবার লাগে দয়াময়, বলো বলো আমার দেরি কর্মর খালি খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিলাম দয়াময় গো। রাস্তার কুকুর আর আমার মধ্যে তফাৎ থাকলো না। আমি যে মানুষ সেটাই আমার মাথায় নাই। কত জন্মের পরে তুমি একবার আমায় মানুষ করে পাঠিয়েছো, আমি ভুলে গেলাম। বদন দিয়েছিলে বলবার জন্য, নয়ন দিয়েছিলে দেখবার জন্য, কর্ণমূল দিয়েছিলে শ্রবণ করবার জন্য, হাত দুটো দিয়েছিলে সেবা করবার জন্য, আর চরণ দুটো দিয়েছিলে তোমার পথে চলবার জন্য। আজ আমার মনে কি হয় জানো, বনের পশু আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। বনের পশু বলতে পারে না, কিন্তু আমি বলতে পারি। আমার আচরণটা পশুর মতন হয়ে গেল। আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম তার ছাওয়া আসা যাওয়া হবে এর মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম তাওয়ার চাওয়া হলো।
আমি তোমার পারের আশায় 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 আমার দিন চলে যায় আমার বলা দিন বুঝি ফুরাইয়ে আমার বলা দিন বুঝি পুরাইয়ে আমার জীবনের দিবি শিখা আমার জীবনের দিবি শিখা বুঝি নিভে যাবার সময় কবে নিভে যাবে প্রভু জানে না আমি তোমারে মানে শুধু বসে তোমার দুটি চরণ পাবার আসে গৌর ঘরে আমি যাব তোমার দেশে গৌরে চরণ আনব বসে কবে পাব একবার তোমার করুণার চলে যা নিয়ে চলো আমায় গৌর ঘরে বলি হরি বলি হরি নিয়ে চলো আমায় আমি মায়ার দেশে থাকব না আমি যাব সেই দেশে কবে তোমার চরণ আনব বসে কবে পাব তোমার করুণা করুণার ছায়া বলদিন কবে মোর হয় হরিদের কবে হয় হরিদের কবে সেই মতো অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে আউটপুটটা বাড়াও, নাহলে সাপোর্টটা কম পাচ্ছি, সব কমে গেছে।
অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে চতুর্দোলায় চেপে কাজী সাহেব চললেন মিয়াপুর থেকে নবদ্বীপের দিকে। আর দেখতে দেখতে নবদ্বীপের মাটিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কাজী সাহেব শুনতে পাচ্ছেন গৃহে গৃহে হরিনাম চতুর্দিকে বাদ্য, শুনিয়া সরয়ে কাজী আপনারও শাস্ত্র। নবদ্বীপের প্রতি ঘরে ঘরে হরিনামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। আর কাজী সাহেব শুনতে পাচ্ছেন একজন আর একজনকে বলছে, ভাই রে হরিনাম বিনা ভাই অন্য কিছু না। চলে গেছে তো হরিনাম বিনা ভাই অন্য কিছু না। কি ব্যাপার, তোমার মনিটর সব ভিতরে সব চলে গেল তো? এটা কিন্তু সেই পুনরায় গত বছরের মতন হয়ে গেল। দারুণ সেট করেছিলে, হাত দিয়েছ মনে হয়। বল হ্যালো 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 জনিতাই জনিতাই হ্যালো হ্যালো সেম যা ছিল তাই করো। হ্যালো 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 জনিতাই 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 হ্যালো হ্যালো। বাহ, হরিনাম বিনা ভাই অন্য কিছু না। হরিনাম বিনা ভাই অন্য কিছু না। হরিনাম মহাবা পারেরি সম্বর, হরিনাম মহাবান হরির সম্বর। হরিনাম মহাবা পারেরি সম্বর, হরিনাম মহাবল হরেরি সম্বল। বদনে ভরিয়া তাইয়া হরিনাম বিনা হরি হরি অন্য কিছু নাই। হরিনাম বিনা ভাই অন্য কিছু না। হরি বল 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 হরি বল। স্তব স্তব স্তব। বন্ধ করো এই কৃষ্ণ। গোলাম হোসেন, তুমি নবদ্বীপের প্রকাশ্য রাজপথে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ তার গর্দান নিয়ে নেওয়া হবে। বলো আজকের এই কাণ্ডটা ঘটালো কারা? শুভবুদ্ধি সম্পন্ন গৌর ভক্তবৃন্দ, আজকের এই কাণ্ডটা ঘটালো কারা? বলো ব্রাহ্মণ সমাজ। গোলাম হোসেন সমগ্র নদিয়া নবদ্বীপের প্রকাশ্য রাজপথে ঢেরা পিটিয়ে জানিয়ে দিল। কিন্তু যারা গৌরকে ভালোবাসে তারা কি বলছে জানো? আমরা মানি না 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 মানি না। ওই কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না। কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না। ওই কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না। ওই কাজী সাহেবের ওই আদেশ মানি না মানি না। আপনারা কাজী সাহেবের কথা শুনবেন না গৌরহরির কথা শুনবেন? কার কথা? গৌরহরির। যে গৌরকে ভালোবাসবে সে হাত দুটো তুলবে, আর যে বাসো না তার হাত তোলার দরকার নেই। যে বাসেই না তাকে কেন বলবো হাত তুলতে? বৃথা বৃথা। গৌরকে যে ভালোবাসবে সে হাত তুলবে, আর যে বাসবে না তার হাত তোলার দরকার নেই। এইবার তোমরা বুঝে নাও। আচ্ছা, যারা কমিটিতে বসে আছেন একটু হাত তুলুন দেখি। বেশ। গোড়ায় আমাদের, গোড়ায় আমাদের 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 প্রাণে, গোড়ায় আমাদের 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 প্রাণে গোড়ায় আমাদের 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 প্রাণে। গোড়ায় আমাদের 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 গোড়ায় আমাদের 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 প্রাণ। আবার প্রেমের পুতুলি গোড়া নদী গাড়ি প্রেমের পুতুলি গোড়া নদী আর চাঁদ। আবার প্রেমের পুতুলি গোড়া নদী গাড়ি প্রেমের পুতুলি গোড়া নদী আর চাঁদ। আমাদের আমাদের উলুধ্বনি আমাদের প্রাণে গোড়ায় আমাদের আমাদের
নদিয়ার চা ওই আমার সচি মায়ের দুলালিয়া নদিয়ার হরি হরি সচি মায়ের দুলালিয়া নদিয়ার চা শশী মায়ের দুলালিয়া নদিয়ার চা সচি মায়ের দুলালিয়া নদিয়ার চা আমাদের 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 গোরাই আমাদের 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 প্রাণ গোরাই আমাদের 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 গোরাই আমাদের 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 প্রাণ যাহারে পাইল কাজী আইল কাজী মারিল তাহারে মারিল তাহারে ভাঙিল মৃদঙ্গ গোটা মৃদঙ্গ গোটা অনাচারি কইল ধারি কইল চারি ধারে ভাঙলেন মৃদঙ্গ ভাঙলেন করতা যারা কাজী সাহেবের আদেশ অমান্য করে হরিনাম গাইল তাদের সর্বাঙ্গে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। এই কাজী উদ্ধারের আর একটা নাম ছিল রক্তাক্ত নবদ্বীপ। সেদিন ভক্তের রক্তে সমগ্র নদিয়ার মাটি লাল হয়ে গেছে। যতবার কাজী সাহেব আঘাত করছে ততবার ভক্তগণ বলে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কাজী তুমি আমাদের মারছো কাজী, বেশ তুমি যদি মারতে মারতে মেরেও ভালো, তবু মরবার আগে পর্যন্ত যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে আমরা ওই নামকেও বন্ধ করব না। একজন আর একজনের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছেন, এসো ভাই। কীর্তনিয়া কানাইলাল বন্দ্যোপাধ্যায়ের গান আজও হাসছে, এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই না না বলি হরি কৃষ্ণ না মধুর না দূরে যাবে ত্রিতাবি জ্বালা পড়ো তুমি না হরি নামের মালা দূরে দূরে যাবে। শুধু গৌর ভক্ত মন্ডলী, জগতে তো সবার জন্যই কেঁদেছেন, কারোর জন্য তো বাকি নাই বলে। কোনো না কোনো দিন কারোর না কারোর জন্য কোনো মুহূর্তে হলেও তুমি চোখের জল ফেলেছ, কিন্তু জানবে এই জগতে চোখের জলের মূল্য কেউ দেবে না গো, শুধু উপহাস হবে।
তাই চোখের জলের মূল্য যিনি দিতে জানেন, হাজার কাঁদলেও তোমাকে কেউ মূল্য দেবে না। চোখের জলের মূল্য যিনি দিতে জানেন তিনি হচ্ছেন আমার ভগবান। তাই আর মায়া ঘুমিয়ে না থেকে এই ত্রিতাপ জ্বালা, জড় জাগতিক জ্বালা যদি দূর করতে চাও, বদনে কৃষ্ণ গুণ গাও, আর নয়নের চলে বুক ভাসিয়ে কাঁদো। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পর পর তোমরা হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, পর পর নামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। নিতাই গৌর হরি বল। রাম রাম হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কাজী সাহেব বলে উঠলেন, দৈবে হইল রাতি, আবার যদি কীর্তন করিস লইব তোদের জাতি। আহ! ভক্তগণ তারা কেউ সহ্য করতে পারল না। এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরেছে, ভাই রে, ভালো 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 যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা। কইতে মানা, লেডিস ভোকালটা আউট হয়ে গেছে। যে দেশে কৃষ্ণ ভজনেতে শত বাধা, সেই দেশে আমরা আর রব না। আরে রব না। তবে চলে যাবার আগে, রক্তে ভেসে যাচ্ছে দেহ, চলে যাবার আগে একবার চল, যিনি আমাদের এই কৃষ্ণ নাম
বলতে শিখিয়েছেন, একবার তার চরণে আশ্রয় নেই। রক্তাক্ত দেহ নিয়ে সেবা সম্পন্ন এসে গৌরহরির চরণের উপরে আছাড় খেয়ে পড়েছে। গৌরহরি যে দেশে কৃষ্ণ কথা কইতে মন, কৃষ্ণ ভজনে শত আমরা সেই দেশে আর রব না, সেই দেশে আর রব না। আমরা সেই দেশে আর রব না, আমরা সেই দেশে আর রব না, আমরা সেই দেশে আমরা সেই দেশে বলো এরকম বাজনা হলে এমনি গাই দিচ্ছে। আমরা সেই দেশে গৌরহরি চরণে আছাড় খেয়ে পড়েছে। বিদায় দাও গৌর হরি, একবারে বিদায় বলি বিদায় দাও না গৌর হরি, আমরা চলে যাই। একবারে বিদায় দাও গৌর হরি, আমরা চলে যাই, আমরা চলে বলে বিদায় দাও না গৌর হরি, আমরা চলে যাই, আমরা চলে যাই। যে দেশে কৃষ্ণ কথা কইতে কৃষ্ণ ভজনেতে কৃষ্ণ ভজনেতে আমরা আর রব না, আমরা আর রব না, আমরা আর রব না। একবারে বিদায় দাও একবারে বিদায় দাও
একবার বিদায় বিদায় জয় নিতাই। এটা তো বলা প্রয়োজন, কি বলবো বুঝতে পারছেন? ভরা আসর, যেন কমিটির ভিক্ষার ছবিটাও ভরে যায়। এটা বলার সঙ্গে সঙ্গে আবার উঠে যেও না, তাহলে দৃষ্টিকটু লাগে। কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আর শ্রদ্ধেয় মদনদা খুব আন্তরিক ব্যক্তি। আমি সবার নাম জানি না, কিন্তু খুব আন্তরিক ব্যক্তি। কি করে জানেন না? আমি যখন বললাম যে এবার আর যাব না, কি কাকুতি মিনতি, এটা তো ফোনে হয়, সেটা কি আর আপনাদের বলতে পারবো? এতটাই আন্তরিকতায় ভদ্রলোক প্রাণ দিয়ে কীর্তনীয়দের ভালোবাসেন। এই জন্য তো ভগবানের আর এক নাম মদন মোহন। আহা, তা যাই হোক, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যেটা পারবেন, তবে একটু বুঝে দান করবেন। এ দান বিফলে যাবে না মা, সত্যি বিফলে যায় না। দিয়ে দেখো, কখনো বিফলে যেতে পারে না। গৌরহরি কাঁদছেন, ভক্তগণ তোমরা আমায় ছেড়ে চলে যাচ্ছ, কাজী তোমাদের মেরেছে বলে। হ্যাঁ, তোমরা কি জানো না? ভক্ত অঙ্গ আমার ভক্ত অঙ্গ আমার ভক্ত অঙ্গ আমার কোন প্রভেদ না, ওই ভক্ত করলে আমি আমার নিজ অঙ্গ দিয়ে ঠেকাই। ইউটিউবে হয়তো কাজী উদ্ধার দেওয়াও আছে, কেউ কেউ ছেড়েছেন, কিন্তু এই সুরগুলো পাবেন না। এগুলো আসরে দাঁড়িয়ে সংযোজন হয়, ওই বাজনার উপরে ডিপেন্ড করে। ভক্ত অঙ্গ আমার কোন প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করলে নিজ অঙ্গ দিয়ে আমি ভক্ত বড় ভালোবাসি, যুগে যুগে তাই তো আমি ভক্ত ভালোবাসি, আমি যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসে, যুগে যুগে তাই আমি ভক্ত বড় আমি ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই তো আসি। জন্মে নই জন্মে
ওগো জন্মে নই জন্মে জন্মে ভক্তের প্রেমের কাছে মাথায় আমি ভক্ত বড় ভালোবাসি, আমি যুগে যুগে তাই দাসী। ভক্তগণ, তোমরা আমায় ছেড়ে চলে যাবে? নিজের গাত্রুন্নিখানি সরিয়ে প্রভু যেমনি মাত্র পিছন ঘুরে দাঁড়িয়েছেন, ভক্তগণ চমকে উঠেছেন। যে অঙ্গে চন্দন দিতে ভয় পাইছিতে, ভয় পাইছিতে শত শত চাবুকের আঘাত আমার মহাপ্রভুর পৃষ্ঠে, আমার মহাপ্রভুর পৃষ্ঠে। প্রভু তোমাকে এইভাবে কারা কারা সাজিয়ে দিয়েছে গো, এভাবে কারা মেরেছে? ভক্তগণ, ওই যে বললাম, যদি কোনো ভক্তের বদনে কৃষ্ণ নাম থাকে আর সেই ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, সেই আঘাতটা গিয়ে আমার অঙ্গে লেগে যায়, তোমরা কি জানো না? চরণ দুটো চেপে ধরে ভক্তগণ কাঁদছে আর বলছে, ভক্তের লাগি তোমার এত করুণা, তোমার করুণার যাই বলি হরি গৌর হরি, আমাদের আঘাতটাকেও তুমি তোমার নিজের অঙ্গে ধারণ করেছ। যে ভগবান ভক্তের লাগি এত অত্যাচার, এত লাঞ্ছনা, এত গঞ্জনা সহ্য করতে পারে, সেই ভগবানের চরণ ছেড়ে কখনো যাওয়া যায়? প্রভু তোমার চরণে কোথায় যাব, আমি কোথায় যাব? কে দেবে জায়গা? তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব গৌরহরি? প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণ সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমাদের দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে নিতাই গৌর হরি 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 সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আছো তিনি ভুবনে, এই মাটিতে ওই গগনে, তুমি
বলি এই মাটিতে ওই গগনে দয়াময় তুমি আছো তিনি ভুবনে, এই মাটিতে ওই গগনে তুমি আছো তিনি ভুবনে, ওই মাটিতে ওই গগনে আমাদের সাধনে তুমি, পূজনে তুমি, আমাদের সাধন তুমি, পূজন তুমি, আমাদের সাধনে তুমি, পূজনে তুমি, আমাদের সাধন তুমি, পূজন তুমি, তুমি মোদের প্রাণের গোরা। প্রভু তোমার চরণে সপে দিলা আমাদের দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। ভক্তগণ, যে কাজী তোমাদের অঙ্গে এত আঘাত করেছে সেই কাজীকে নাম বলি তবেই আমি ছাড়ব। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা আজ যে আনন্দের দিন, আজ যে কাজী দমন হবে, তুমি সমগ্র নদিয়া নবদ্বীপবাসী ভক্তগণকে জানিয়ে দিয়েছো তাদের চার ঘরে যে বাদ্যযন্ত্র আছে সেই বাদ্যযন্ত্র নিয়ে যেন সন্ধ্যার পূর্বে সবাই সেবা সঙ্গনে উপস্থিত হয়। মায়েদের ঘরে কি বাদ্যযন্ত্র? মায়েদের আছে উলুধ্বনি আর ভক্ত বাবাদের আছে জয়ধ্বনি। কেমন? অক্রোধ পরমানন্দ আজি নিত্যানন্দ রায়, অবধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। আবার অভিমানে শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, অভিমানে শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, নবটি বেদা অবধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অবধ পরমানন্দ। তারপরে লাইন কি? হ্যাঁ, অধম পতিত জীবের দাদে দাদে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, যাদের দেখে তাদের বলে ভগতন্তে তৃণধারী, আমার কি নিয়া বল গোবর হরি, এত বলি নিত্যানন্দ ভূমে করি যায়, সোনার পর্বত যেন ধুলাতে। আবার বলে নিত্যানন্দ ঘুমে গড়ে যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। আবার হেন অবতারে যা রতি না জন্মিল, লোচন বলে সেই পাপি এলো আর গে, লোচন বলে সেই পাপি এলো আর গে, এলো আর গে, এলো আর গেল। নিতাই চাঁদ সমগ্র নদিয়ার মাটিতে প্রচার করলে নাচ কাজী দমন হবে, তোমরা সন্ধ্যার পূর্বে শ্রীবাস সঙ্গনের সবাই উপস্থিত হবে। কেমন? নিতাই গৌর হরি বল। আর এদিকে নদিয়াবাসী নাগরীরা
গৌর এই পথ দিয়ে নেচে যাবে বলে যার যার আপন আপন গৃহ সাজাচ্ছেন। কে দিয়ে? অগ কাদির সহিত কলা সকল দুয়ারে, আমার কাদির সহিত কলা সকল দুয়ারে, কাদির সহিত কলা সকল দুয়ারে, কাদির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ ঘট আম্র সদা নারিকেল উপরে, পূর্ণ ঘটে আমরা সারা নারিকেল উপরে, ভিতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, আবার গীতের প্রদীপ জ্বালি দিল সারি সারি, বিদ্যারা মণিগণে সাজাই পশারি, বিদ্যুরা মনে গণে সাজাই পাশরি, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, সাজাতে লাগিল, আপন আপন গৃহ সবে সাজাতে লাগিল। আপন আপন গৃহ সবে, গৌরে নেচে যাবে, আপন আপন গৃহ সবে, আজি আপন আপন গৃহ সবে, গৌর নেচে যাবে বলে আপন আপন গৃহ সবে সাজাতে লাগিল। আর এদিকে গৌরহরি যখন সেবার সঙ্গনে যাওয়ার জন্য ঘরের বাইরে চরণ রেখেছেন, গদাধর পণ্ডিত ছুটতে ছুটতে এসেছে। গৌরহরি এই বেশে গেলে হবে প্রভু, কতদিনের মনের বাসনা, এসো তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো সাজাইব, তোমায় মনের মতো আমি সাজাইব, তোমার মনের মতো সাজাইব, জোর করে উলুধ্বনি, তখন নিরঞ্জনে বসে বসে মনের মতো সাজাইব, বলে নিরজনে বসে বসে মনের মতো সাজাইব, তখন নিরঞ্জনে বসে বসে আমার মনের এই বাসনা, নিরজনে বসে বসে আমার মনে বাসনা, নিরজনে বসে বসে, আমার মনে বাসনা, নিরজনে বসে বসে তোমায় তোমার মনের মতো সাজাইব, সাজায় গদাধর আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধরে, কত যতনে করে সাজাইছে, কত যতন করে সাজাইছে, সাজায় আমার আমার গৌরাঙ্গ সুন্দর, সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দরে, সাজাই গদাধরে, পরিবারে পট বস্ত্র আবার নপুরি দিল পায়ে, সাজাই গদাধারে, আমার গৌরাঙ্গ সুন্দরে, সাজাই গদাধরে, আবার গৌরাঙ্গীর চরণের নূর অনুপর রুলো ছোড়ো বাজে রে, সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দরে, সাজাই গদাধরে, কাঠিয়া মালতের মালা দিল গোড়ার গলে রে, সাজাই গদাধরে, আবার গৌরাঙ্গীর মালতির মালা ও মালা না তো নাচে বলে রে, তাই সাজাই গদাধরে, আমার সুন্দরে সাজাই গদাধারে, সাজিয়ে দিয়েছেন আমার গৌর হরিকে। সাজিয়ে দেওয়ার পরে বলছো প্রভু সেই বেশে কতদিন তুমি দাঁড়াওনি, তোমায় দেখতে পাইনি। ভাষাটা একটু কম, হ্যাঁ বেশি ভাষা হলে কথা বোঝা যাবে না। সেই বেশে একটু দাঁড়াও প্রভু, হ্যাঁ একবার তেমনি করে দাঁড়াও প্রভু, তেমনি করে দাঁড়াও প্রভু, তেমনি করে দাঁড়াও
বৃন্দাবনের মদন মোহন তেমনি করে দাঁড়াও প্রভু। মদন মোহন একবার তেমনি করে দাঁড়াও প্রভু। বৃন্দাবনের মদন মোহন আমি প্রাণে ভরে তোমায় দর্শন করি। বৃন্দাবনের মদন মোহন প্রাণে ভরে তোমায় দর্শন করি। বৃন্দাবনের মদন মোহন তেমনি করে দাঁড়াও প্রভু। হরি বল হরি বল। গৌরহরি এসে দাঁড়ালেন শিবার সঙ্গনে, আর শত শত ভক্তগণ তারাও এসে দাঁড়ালেন শিবার সঙ্গনে। প্রভু আমার সেই শত শত ভক্তগণের মধ্যে চারটি সম্প্রদায় করলেন। চারটি সম্প্রদায়ের চারজন মূল কীর্তনিয়া হলেন। প্রথম দলের মূল কীর্তনিয়াকে নিতাই গৌর হরি বল। আজকে যার আবির্ভাব তিথি ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু, তিনি হলেন প্রথম দলের মূল কীর্তনিয়া। দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া হলেন কি? শ্রীবাস পণ্ডিত। তৃতীয় দলের মূল কীর্তনিয়া প্রভু চিন্তা করছেন কাকে করা যায়। হঠাৎই চেয়ে দেখছেন নেড়া মাথা ছেঁড়া কথা ছিন্ন বহির্বাস ছিন্ন বহির্বা সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্যের দাস। শ্রী চৈতন্যের দাস। তিনি আর কেউ নন, তিনি হলেন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। আর চতুর্থ দলের মূল কীর্তনিয়া গৌরহরি স্বয়ং নিজেই হয়েছে। কিন্তু এই চারটি দল যেতে পারছে না যতক্ষণ তিনি না যাচ্ছেন। তিনি কে? তিনি হচ্ছেন জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ। বলতে বলতে চলেছেন যে জানা গৌরাঙ্গ ভাজে ও সে ভাই আমার প্রাণের নিতাই যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। ও যে গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের। যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের। যে জানা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের নিতাই গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণের। হাত দুটো তুলুন, হাত দুটো তুলুন। হ্যাঁ, দেখি চারিদিকটা একবার। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারাও একটু তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। এবার চলেছেন প্রথম দলের মূল কীর্তনিয়া। কি নাম বলেছিলাম? হ্যাঁ, কি নাম বললাম? এই তো একটু আগে বললাম, অদ্বৈতাচার্য প্রভু। আজ গৌরহরিকে কখনো দেখছেন রামরূপে, কখনো দেখছেন হরিরূপে। তাই বলতে বলতে চলেছেন চারটি নাম চারটি দলের। বলো ভাই হরি গমেরা রাম হরি রাম। হরি ওমে রাম রাম হরি রাম। হরি ওমে রাম রাম হরি রাম। বলে হরি গমে রাম রাম হরি রাম। হরি ওমে রাম রাম হরি রাম। হরি গমে রাম রাম হরি রাম। রাম হরি রাম। আবার হরি গমে রাম রাম হরি রাম। হরি ওমে রাম রাম হরি রাম। হরি গমে রাম রাম হরি রাম। হরি ওমে রাম হরি 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 বল। হরি রাম। হরি ওমে রাম রাম হরি রাম।
নদিয়ার এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, ওই যে নেচে নেচে চলেছে উনি কি আমাদের গৌর হরি? বলেন না না, উনি হলেন শান্তিপুরের ন্যাড়া গোসাই অদ্বৈতাচার্য প্রভু। তবে গৌর হরি কখন আসবে? বলে অপেক্ষা কর, দেখতে দেখতে পাবি। অপেক্ষা না করলে দেখা যায়, ধৈর্য না ধরলে গৌর বদন দর্শন করা যায়। চলেছেন দ্বিতীয় দলের মূল কীর্তনিয়াকে শ্রীবাস পণ্ডিত। কি নাম গাইছেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। 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 গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। এই যে জায়গাটা মিলল না তো, মিলল কি? হ্যাঁ, এবার একটা কথা আপনাদের বলে দেই। যখন কাজী উদ্ধার হয়েছিল, এই পথটা কার লেখা? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তখন তার আবির্ভাব হয় নাই। খুব ভালো করে শোনো, এই যে পথটা, এই পথটা এরকমই ছিল। মহাপ্রভু লিখেছিলেন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। বলে নরোত্তম তুমি এসে পরের লাইনটা লিখবে, যাদবায় মাধবায় কেশবায় নম। আবার পরের লাইনটা গৌর হরি লিখলেন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। বলে পরের লাইনটা এসে তুমি লিখবে, গিরিধারী গোপীনাথ মদন মোহন। তাই বলো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। চলে গেলেন দ্বিতীয় দলের মূল কীর্তনিয়া। এবার তৃতীয় দলের মূল কীর্তনিয়ার নাম কি ছিল? হ্যাঁ, হরিদাস ঠাকুর। বাহ, কি মন দিয়ে কীর্তন শুনছেন। হরিদাস ঠাকুর কি নাম করতেন? 3 লক্ষ নামের ব্রত পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি জলস্পর্শ করতেন না। 1 লক্ষ নাম মনে মনে, 1 লক্ষ নাম উচ্চেশ্বরী, আর 1 লক্ষ নাম আগম নিগমে। 1 লক্ষ নাম দেহটা উদ্ধারের জন্য, আর 1 লক্ষ নাম প্রভুকে পূর্ণ করে কাছে পাওয়ার জন্য, আর 1 লক্ষ নাম গ্রহণ করেছিলেন এই কলির জীব যারা কৃষ্ণ নাম করিতে পারে না তাদের জন্য। এই 3 লক্ষ নামের মতো পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি কোনোদিন জলস্পর্শ করতেন না। আজকে তিনি বলতে বলতে চলেছেন, যিনি অখণ্ড তারক ব্রহ্ম নাম ছাড়া কিছু জপ করতেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাকি থাকলো কে? সবাই তো চলে গেলেন, বাকি থাকলো কে? আমার গৌর সুন্দর। আহা, কি নাম গাইছেন? একটাই কথা, কিন্তু সুরের তারতম্য রয়েছে। তোহারি চরণে মন লাগুরে। যেতে যেতে বলছেন গৌর হরি, মন লাগুরে লাগুরে লাগুরে, মন লাগুরে, মন লাগুরে 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 লাগুরে। এ তোহারি চরণে মন লাগুরে, এ তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে।
তালে তালে উলুধ্বনি। তোহারি চরণে মন 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 আবার তোহারি চরণে মন লাগরে মন লাগরে 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 মন লাগরে তোহারি চরণে মন মন এ তোহারি চরণে মন লাগুরে এ তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 হরি 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 বল। এ তোহারি চরণ মন লাগুরে এ তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 তোহারি চরণ বননিতাই তোহারি চরণে মন লাগুরে তোহারি চরণ মন লাগুরে তোহারি চরণ বন হরি তোহারি চরণে মন লাগুরে মারো মারো করি আসে যত ভক্তগণ কত ভক্তগণ কেহ ভাঙে দুয়ার কেহ পুষ্প চারিদিক থেকে সবাই মলায়ের চাঁদ কাজীর বাড়িটাকে ঘেরাও করে ফেলেছে। মশাল হাতে সবাই চিৎকার করে বলে উঠল, কোথায় কাজী? কেউ বা ক্রোধেতে বলে, কাজী বেটা কোথা? ঝাঁটো ধরিয়া লুহা কাটি ফেরি মা। কাটি ফেলি মাথা। কাজী সাহেব গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছে। প্রথমে দেখলেন চিলেকোঠার গোবাক্ষ দ্বার দিয়ে সবাই গৌরচরণে আত্মনিবেদন করেছে, হিন্দু মুসলমান সবাই। আর সেটা দেখে গোপন পথ দিয়ে পালিয়ে যাচ্ছেন। আর যে পথ দিয়ে পালিয়ে যাচ্ছেন সেই পথে শেষান্তে দাঁড়িয়ে আছে আমার গৌর হরি। কাজী পালাচ্ছ কোথায়? আমি যে তোমায় ধরে ফেলেছি।
তুমি আমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছো, আজ আমি দেখবো তুমি আমাকে কত আঘাত করতে পারো। নিয়ে এসো চাবুক, যাও। প্রভু, আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছি কেন জানো? আমি রামায়ণে শুনেছিলাম রাবণ সীতাকে হরণ করেছিলেন তার রাক্ষসকুল উদ্ধার করবার জন্য, আর আমি তোমার ভক্তগণের অঙ্গে আঘাত করেছি কেন জানো দয়াময়? আমার এই যবনকুলটাকে উদ্ধার করবার জন্য। শুধু তাই নয়, যারা তোমার নামে আমার কাছে নালিশ শোনাতে এলো তাদের জন্য প্রমাণ করতে চেয়েছিলাম আমার গৌরহরি ভণ্ড নয়, আমার গৌরহরি প্রতারক নয়, আমার গৌরহরি পতিত পাবন। কিন্তু শাস্তি তোমায় পেতেই হবে কাজে, শাস্তি পেতে হবে কি গো দয়াময়? আমি তো গত রাত্রিতেই শাস্তি পেয়েছি। আমি যখন নিদ্রাগত অবস্থায় ছিলাম, কে যেন আমার বক্ষের ওপরে চেপে বসলো, আমার সর্বাঙ্গটাকে নখের দ্বারা বিদীর্ণ করতে চাইল, অট্টহাসিতে ভরিয়ে তুলল। আমি বললাম তুমি আমায় মেরো না, আমি কাল সকাল হলে ওই গৌরচরণে আত্মনিবেদন করে আমার জনম ধন্য করব। আমি শুনেছি তুমি পতিত পাবন, আমি শুনেছি তুমি অন্তর্যামী ভগবান। তাই যদি হয়, তুমি তো সকল পতিতকে উদ্ধার করে দাও। তুমি কি পারো না আমার মতো পতিতকে উদ্ধার করে দিতে? কাজী, আমি তোমায় মুক্তি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আজ থেকে তোমার বংশে কেউ গো হত্যা, গরু হত্যা করতে পারবে না। মহাপ্রভুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন কাজী, বললেন নাম করতে করতে একদিন এই চাপা ফুল গাছের পাশেই তোমার সমাধি হবে। সদি গৌর ভক্তমণ্ডলী দল দাঁড়িয়ে আছে তো, পুলক দ্বারা একটুখানি আপ দ্বারার শেষ হয় না। এতক্ষণ লীলা গাওয়ার পরে এখন বলে শ্যামা সঙ্গীত গাই, জয় নিতে। আমার চেতনা চই তরুণ করে দেওয়া চৈতন্যময়ী, আমার চেতনা মাগো চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী। তোরে ভাবের সাগরে ভেসে আমি, তোরে ভাবের সাগরে ভেসে আমি হবা তোরে পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে। জ্ঞান চোখ মেলে দেখি, জ্ঞান চোখ মেলে দেখি, কেমন তুই জ্ঞান দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দেওয়া চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দেওয়া। তোর ভবের খেলা দিয়ে দেমা আমার যা কিছু সব অভাবে দিয়ে। তোর ভবের খেলা দিয়ে দেমা আমার যা কিছু সব অভাবে। কৌতূহল মনে জীবনে নীল মাত ও চরণে, কৌতূহল
যাই চলে মা মহারণ্যে, যাই চলে মা হয়ে সর্বরি পূজয়, আমার চেতনা চাই তন্ন করে দেওয়া।